রাষ্ট্রপতির পিছনে লাগতে গিয়ে সুপ্রিম কোর্টের লিমিট বুঝিয়ে দিল কেন্দ্র। এবার সুপ্রিম কোর্ট খেলো বড় ধাক্কা। কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তবে ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। রাজ্য বিধানসভায় পাশ হওয়া বিল নিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে বলে জানিয়েছিল সুপ্রিম কোর্ট। রাজ্যপাল এবং রাষ্ট্রপতি অনির্দিষ্টকালের জন্য বিল আটকে রাখতে পারেন না বলে জানিয়েছিল শীর্ষ আদালত। সিদ্ধান্ত গ্রহণের জন্য সর্বোচ্চ 3 মাসের সময়ও বেঁধে দেওয়া হয়েছিল। সেই নিয়ে এবার আপত্তি জানালো কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। তাদের দাবি, আদালতের এমন নির্দেশে দেশের সাংবিধানিক বিশৃঙ্খলা দেখা দিতে পারে। এইবার নিজেদের অবস্থান নিয়ে যে হলফনামা আদালতে জমা দিয়েছে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা, সেটা আপনাদের সামনে তুলে ধরছি। তার দাবি, সংবিধানের 142 নম্বর অনুচ্ছেদ সুপ্রিম কোর্টকে যে কোনো বিষয়ে বিচার প্রদানের অভূতপূর্ব অধিকার দিলেও সংবিধান সংশোধন করতে পারে না আদালত। সংবিধান প্রণেতাদের অভিপ্রায়ের বিরুদ্ধে যেতে পারে না। সংবিধান এর অনুমতি দেয়নি। তিনি বলেন, বিলের সম্মতি কার্যকরের ক্ষেত্রে কিছু সীমিত সমস্যা থাকতে পারে, কিন্তু তার জন্য রাজ্যপালের উচ্চপদকে অধস্তনে নামিয়ে আনা যায় না। রাজ্যপাল এবং রাষ্ট্রপতির দপ্তর গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সর্বোচ্চ আদর্শকে তুলে ধরে। কোনো অভিযোগ থাকলে রাজনৈতিক এবং সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে তার সমাধান করতে হবে। বিচার বিভাগের অযোজিত হস্তক্ষেপের মাধ্যমে একদমই নয়। এমন ঘটলে দেশের সাংবিধানিক বিশৃঙ্খলা সৃষ্টি হবে বলে জানান তিনি। সংবিধানের 200 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, রাজ্য বিধানসভায় পাশ হওয়া বিলে অনুমতি দিতে পারেন রাজ্যপাল, কিছু সময় ফেলে রাখতে পারেন, আবার রাষ্ট্রপতির অনুমতির জন্য তা সংরক্ষিতও রাখতে পারেন। বিধানসভায় বিল ফেরতও পাঠাতে পারেন রাজ্যপাল, কিন্তু ফের যদি বিলটা বিধানসভায় পাশ হয় সেক্ষেত্রে আর বিল আটকে রাখা যাবে না, খারিজ করা যাবে না। সংবিধান বা দেশের নীতির পরিপন্থী মনে হলে বিলটি রাষ্ট্রপতির কাছে পাঠাতে পারেন, কিন্তু কেন্দ্রের বিজেপি সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করা রাজ্যপাল সেই নিয়ম মানছেন না। অনির্দিষ্টকালের জন্য বিল আটকে রেখে রাজ্যের কাজে বাধা সৃষ্টি করছে বলে আদালতে গিয়েছিল তামিলনাড়ু সরকার। এর পরিপ্রেক্ষিতেই সময়সীমা বেঁধে দেয় আদালত। সেই নিয়ে রাষ্ট্রপতির চ্যালেঞ্জের শুনানি রয়েছে, যার জন্য 12ই আগস্টের মধ্যে কেন্দ্রের হলফনামা চাওয়া হয়েছিল। 19শে আগস্ট থেকে প্রধান বিচারপতি বি.আর. গবাইয়ের নেতৃত্বে শুনানি আবার শুরু হবে। তার আগে সুপ্রিম কোর্টের একদম লিমিট বুঝিয়ে দিল কেন্দ্রীয় সরকার।